আসসালামু আলাইকুম। আমি তাহেবা। আমার আরেকটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। আমার আজকের ভিডিওর থাম্বনেল দেখি তোমরা হয়তো বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কিসের ওপর। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো আজকে সকালবেলায় কিন্তু তাড়াহুড়ো করে রান্নার ঝামেলাটা কিন্তু নেই, তাই এই যে একটা কাজ ছিল, তো এখন বসে পড়েছি সেই কাজটা নিয়ে একটা শাড়িতে ফলস পাড় লাগানোর জন্য। তো কালকে দিয়ে গিয়েছিল, কালকে রাত্রিবেলা মেশিনে সেলাইটা করে রেখেছিলাম আর এখন হাতে বসে সেলাইটা করে নিচ্ছি। তো তারপরেই কিন্তু চলে যাব রান্নাবান্নার দিকে, কারণ ঘরে দাদি আছে, মায়েরা নেই। তো মা, আব্বা, ছেলে সকালেই কিন্তু চলে গেছে। এখন বাড়িতে আমি, দাদি আর হাজব্যান্ড আছে। তো হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে, তাই আমি এদিকে কাজটা করে নিয়ে তারপরেই এখন চলে এসেছি রান্নার কাছে। তো প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর একটুখানি রাত্রিবেলা মাংস এনে রেখে দিয়েছিল আব্বা, তো সেই মাংসটা কেটে বেছে নিয়েছি। তার সাথে একটু আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি। আজকে ওই মাংসর একটু ঝোল করব। তো ভেবেছিলাম তো যাব না ওখানে, মানে মায়েদের ওখানে যাব না ভেবেছিলাম। তো তারপরে হাজব্যান্ডও কাজে বেরিয়ে গেল অনেকটা বেলার দিকে, তারপরেই কিন্তু আমরা গিয়েছিলাম ওখানে। তো আসলে হচ্ছে কি, আমার বাবার সাথে যে দিদাদের সম্পর্কটা একটা অনেক দিনকার একটা সম্পর্ক, ধরতে গেলে ওই 12-13 বছর আগেকার একটা সম্পর্ক। আমার মাকে মেয়ে করেছিল আর আমার মাকে জামাই করেছিল। তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক বছর আমাদের কিন্তু আমার বাবাকে জামাই ষষ্ঠী করে। তার সাথে নিজেদেরও একটা জামাই আছে, সে তাকেও করে, কিন্তু কোনো দিনও কিন্তু দুজনকে আলাদা চোখে কোনো দিনই দেখেনি। আমার বাবাকে যেরকম ভালোবাসে আর সেরকমই কিন্তু নিজের জামাইকেও সেরকমই ভালোবাসে দিদারা। আমরা যেমন দিদাদের কোনো বাড়িতে, মানে বাড়িতে যদি কোনো পুজো বা অনুষ্ঠান হয় আমরা যেমন যাই, দিদারাও কিন্তু আমাদের পরবের সময় বা ঈদের সময় কিন্তু দিদারা প্রত্যেকেই আমাদের বাড়িতে আসে। মানে তাদের সাথে সম্পর্কটা আমাদের জাস্ট ওই যে একটা ধর্মেরই আলাদা, বাকি সব কিন্তু আমরা কোনো দিন না তাদের ঘরে খারাপ চোখে দেখি বা কোনো দিন তারা আমাদের ঘরে কোনো দিন ছোঁয়াছুঁয়ি ব্যাপার সেরকম কিন্তু কোনো দিন করেনি। আমরা যখনই যাই একসাথে কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করি। আর বাড়া, এই যে আজকে সমস্ত কিছু কিন্তু মা আর বাপি, মানে আমার বাবা রান্না করেছে, সব কিন্তু বেড়ে খেতে পর্যন্ত তাদের ঘরে দিয়েছে। এরকম একটা সম্পর্ক না নিজেদের রক্তের সম্পর্কে, নিজেদের ভাই বোনেদের কাছ থেকে কিন্তু এরকম আশা করা যায় না। এই দিদা দাদুরা এতটাই ভালো। তো তাদের ঘরে সবাইকে হয়তো তোমাদের সাথে দেখাতে পারবো কি না জানি না, কিন্তু যতটুকু দেখাতে পারবো ততটুকুই তোমরা দেখো। আর তোমরা যদি দেখার তোমাদের ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আমি নেক্সট টাইম যখনই যাব তোমাদের সাথে শেয়ার করব। তো ওদিকে যেমন কথা বলতে বলতে দেখো রান্নাটা করছিলাম। তো রান্নাটা করে কিন্তু ভাবছি এখন তো অনেকটা টাইম আছে হাতে, তো ঘরে টুকটাক কাজগুলো করে নিই। এই যে আমার রান্নাঘরের যে মিট কেসটা ছিল সেটা তোমরা তো দেখলে কতটা নোংরা হয়ে গেছিলো। আর ঘরে কিছু পাও আর না পাও, ধুলোটা কিন্তু আমাদের ঘরে একদম ম্যান্ডেটরি, সেটা কিন্তু তোমরা সব সময় দেখতে পাবে। তাই ধুলোগুলো ভালো করে মুছে একটু ঘষে ঘষে ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর ওদিকে রান্নাবান্না কিন্তু হচ্ছে, এদিকে মশলার কৌটোগুলো গুছিয়ে নিচ্ছি একটু ভালো করে মুছে। তো কয়েকদিন ধরেই কিন্তু সংসারের কাজের পাশাপাশি এদিকে ঘরের টুকটাক কাজকর্মগুলোও কিন্তু সেরে নিচ্ছিলাম। আর হাতে গোনা মাত্র কয়েকটা দিনেই মানে দেরি আছে যে কোরবানির ঈদের। তো আস্তে আস্তে সমস্ত কাজগুলোই কিন্তু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, কিছুটা অফ ক্যামেরায় কিছুটা অন ক্যামেরায়। কারণ তোমরা আমাকে অনেকটাই ভালোবাসো, আমি কি করছি না করছি তোমাদের নিশ্চয়ই দেখার আগ্রহটা বেশিই থাকে। তাই আমি যতটুকু চেষ্টা করি তোমাদের কাছে সব কিছুটাই তুলে ধরার, কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তো যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টে না এখানে মশলার কৌটোগুলো না এইটাতেই রেখেছিলাম। তারপরে দেখছি যে কেন একটু এদের জায়গাটা একটু যদি চেঞ্জ করে দিই তাহলে কেমন লাগে, তাই এই যে ছোট্ট যে র্যাকটা ছিল সেটাকেও খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে তারপরে না ওই ছোট্ট যে মশলার কৌটোগুলো আছে সেগুলো ওখানে সাজিয়ে দিচ্ছি। আর এই যে এইগুলো না মধুর শিশি, তো 5টা একই রকমের হয়ে গেছে, আর একটা যখন এবারে নিয়ে এসেছে সেটা না একদমই অন্যরকম হয়ে গেছে। তাই বলছিলাম এরকম যদি যখন শিশি পাবে তখন কিন্তু এরকমই মধুর শিশিটা নিয়ে আসবে। এই যে রান্নাঘরটা কিন্তু রান্না করতে করতে ভালোভাবে গুছিয়ে নিয়েছি। তো চলো এবার আমি স্নান টান করে কিন্তু রেডি হয়ে নেব।
আর এই গরমে কোথাও যাওয়া মানে তো একদম দুষ্কর ব্যাপার। আর আমরা যেহেতু বাইরে খুব একটা বেরোই না, তাই আমার না ভীষণই অসুবিধা হয়। তো এই যে এই কটা জিনিস দিয়েই কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি, আর আমি পুরো রেডি। আমি এখান থেকে কিন্তু একাই যাব, তারপরে অর্ধেক রাস্তা থেকে দিদিদের সাথে দেখা করে নেব। তোমরা কিন্তু আমার ভিডিওর মধ্যে আমাকে এইভাবে ঢং করা এই ফার্স্ট টাইম হয়তো দেখলে। কারণ আমি একজনের কাছ থেকে জেনেছি যে ভিডিওর সৌন্দর্য বাড়ানোর জন্য নাকি নিজেদের ঘরে এরকম ঢংও করতে হয়। তাই আজকে এই ঢং করতে করতেই কিন্তু যাচ্ছি। আর অর্ধেক রাস্তা থেকে দিদিদের সাথেও দেখা হয়ে গেছে। আর দিদিদের সাথে দেখা হওয়ার আর একটা কারণ হচ্ছে, ওই যে দিদির মেয়েকে দেখালাম, ওর হচ্ছে আজকে বার্থডে। তো জামাই ষষ্ঠী আর বার্থডে কিন্তু ওর আর একসাথেই পড়েছে। তো তারপরে দেখো আমরা কিন্তু দিদাদের বাড়ি চলে গেছি। তো দিদাদের বাড়ি গিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে আমরা কিন্তু খেতে বসে পড়েছি। আর জামাই ষষ্ঠী বলে কথা, স্পেশাল জিনিস তো কিছু থাকবেই, তাই না? তো স্পেশাল কী হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো নাস্তায় কী কী খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো নাস্তায় খেয়েছিলাম লুচি, আলুর দম আর ভাপা সন্দেশ আর রসগোল্লা। তো অবশ্যই ফল আমাদের ঘরে খেতে বলছিলো, তো অনেকটাই যেহেতু বেলা হয়ে গিয়েছিলো, প্রায় ওই 1:30 পৌনে 2টোর সময়, তো তখন আর ফলটা খেলাম না। তারপরেই সোজা চলে এসেছি রান্নাঘরে। এখানে রান্নাঘরে এসে দেখছি মা আর আব্বা কিন্তু রান্নাও করছে। এদিকে মাটন কষা হয়ে গেছে, প্রেসারে সিটিও দেওয়া হয়ে গেছে। এখন এবার বিরিয়ানিটা রেডি করবে। তো এখানে অনেক জনেরই জন্য প্রায় রান্না করা হয়েছিল। আর দুর্ভাগ্যবশত আমি আর দিদি কিন্তু মাটন খায় না। তো অবশ্যই আমার আর দিদির জন্য কিন্তু আমাদের ওখান থেকে বিরিয়ানি আমি প্যাক করে নিয়ে চলে এসেছিলাম। এই যে খাওয়াটাই কিন্তু বড় কথা সেটা কিন্তু নয়, এই যে একসাথে জমা হয়ে একটা আনন্দ, সেটাই কিন্তু অনেকটা ব্যাপার। তাই খাওয়ার জন্য কারোকে ঝামেলা না করার জন্য আমরা দুজনের জন্য 2 প্লেট বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম। ব্যাস কোনো ঝামেলা নেই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বার মা দেখছি বিরিয়ানি সাজছে, তো আমিও কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে কিন্তু টুকটাক হাতে হাতে অনেক কাজও করেছি দিদাদের সাথে। আর এখানে যাওয়া মানেই কিন্তু একদমই নিজের বাড়ির মতন। তুমি থাকো, খাওয়া দাওয়া করো, কাজ করো, নিজে নিয়ে করো, সব কিছুটাই নিজের বাড়ির মতন ভেবে করতে হয়। আর সত্যি কথা বলতে আমি কোনো দিন মানে ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম হয়তো তখনই একটু কুটুম কুটুম মনে হয়েছে, তারপর থেকে কিন্তু একদমই নিজের বাড়ির মতনই মনে হয় দিদার বাড়িটা। তো তলায় একদমই মাটনটা দিয়ে ওপরে কিন্তু ভাতগুলো দিয়ে দিয়েছে, আর মিডিলে কিন্তু আলু ভাজাটাও দিয়ে দিয়েছে। তো এখানে অনেকটা রান্না যেহেতু হচ্ছে, তাই একটা বড় ওভেনের মধ্যেই রান্নাটা হচ্ছিল। তো এই রান্নাঘরে কিন্তু কিছুক্ষণ আগে অনেক সবাই ছিল। আর যেহেতু বোনঝির জন্মদিন, তো আমরা কেক নিয়েই যাব ভাবছিলাম। তো তার জন্য ওখানে যে মাসিরা আছে তারাই না কেক নিয়ে চলে এসেছে। আমাদের ঘরে আর কেক নিয়ে যেতে হয়নি। তাই মাসিরা স্নান করতে গেছে, বলছে এসে কেক কাটা করবো, তারপরে দুপুরবেলা লাঞ্চ করব। তো আমার ভিডিওর মধ্যে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না। কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও অনেক মোটিভেট করে আর একটা নতুন ভিডিও করার জন্য। আর আমার ব্যাপারে যদি তোমরা কোনো কিছু জানতে চাও, আর আমার আজকের ব্লগটা কেমন হলো তোমরা যদি আমাকে জানাতে চাও, অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিও। এই যে বিরিয়ানির মধ্যে ঘি, বিরিয়ানির মশলা, তারপরে কেওড়া জল, তারপরে গোলাপ জল, একটা না বিরিয়ানির ফ্লেভারও দিয়েছে কিন্তু ওই মিঠা আতরের সাথে। আর বেরেস্তা দিয়ে এখন সমস্ত কিছু দিয়ে ঢাকা দিয়ে দমে দেওয়া হবে বিরিয়ানিটা। তো বিরিয়ানিটা দমে দিয়ে তারপরে গিয়েছিলাম একটুখানি রেস্ট মানে উপরে শুতে। তো শোয়া তো আর হয়নি। তারপরে একটুখানি দিদাদের ঘরটা ঘুরে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম দিদাদের ঘরটা। তো চলো, তোমরা হয়তো কেউই বিশ্বাস করবে না আসলেই কি দিদারা বাঙালি। তো সেটাই দেখানোর জন্যই তোমাদের ঘরে নিয়ে গেছিলাম ওপরে, কারণ কিছু ফটো আছে ঠাকুরের আর আছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এটা হচ্ছে দিদাদের উপরের ঘরের বারান্দা। আর বারান্দার গায়ে না একটা ফুল হয়েছে, এই ফুলটা যখনই আসি তখনই দেখি এরকম 2-3টে করে ফুল ফুটে থাকে। তো জানি না এই ফুলটার কি নাম, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, এখন কেক কাটার জন্য ডাক পড়ে গেছে, নিচে যাই। তো এই যে এটা দিয়ে গলিটা দিয়ে এখন বারান্দাটা দিয়ে যাব নিচে। তো নিচে যাওয়ার পথে কিছু ফটো আছে ঠাকুরের, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। কারণ তোমরা হয়তো ভাববে যে আমি তোমাদের সাথে কোনো মিথ্যে কিছু শেয়ার করছি, যে একদমই না। আমার দিদারা হচ্ছে বাঙালি আর আমরা হচ্ছে মুসলিম। তো এই যে দেখতে পেলে তোমরা, আর এখানে অনেকগুলো আরও ঠাকুরের ফটো আছে। তারপরে আরও যে দাদুগুলো ছিল সেই দাদুগুলো মারা গেছে, তাদেরও ফটো আছে। আর যারা হয়তো মুসলিম তারা কিন্তু জানো যে এরকম আমাদের কেউ মারা গেলে কিন্তু কোনো ফটো ঝুলিয়ে রাখে না। তো এই যে যাচ্ছি এখন সিঁড়ি দিয়ে নিচে। তো এখানে কেক টেক সব রেডি করে দিয়েছে মাসিরা। সো বার্থডে গার্লেরই অভাব। তো বার্থডে গার্লও রেডি হয়ে আসছে। আর এই যে চলে এসেছে, এখন কিন্তু মাসি ক্যান্ডেলটা জ্বালিয়ে দিয়েছে, আর এখন কিন্তু কেক কাটাও হবে। তো এখানে এখন কিন্তু অনেক সবাই জড়ো হয়ে গেছে।
তো ওই যে বসে আছে একজন, ওটা হচ্ছে আমার দিদা, আর এদিকে দুটো হচ্ছে মাসি, ওদিকে একটা দাদু, এদিকে দিদি, তারপরে আমার জামাইবাবু, আমার আব্বা মা সবাই কিন্তু আমরা আছি। আর ও চেয়েছিল, মানে আমার বোনজি চেয়েছিল যে ওর বার্থডেটা একটু অন্যরকমভাবে এবারে সেলিব্রেট করার খুবই ইচ্ছা ছিল। তো ওর শখটা না ভীষণভাবে পূর্ণ হয়ে গেছে, আর ও খুব হ্যাপিও ছিল যে আজকে ওর জন্মদিনটা এইভাবে পালন করা হলো। তো তারপরে খুব ভালোভাবে আনন্দ করে কিন্তু কেকটাও কাটা হয়ে গিয়েছিলো। তারপরে সবাই মিলে আমরা একটু একটু কেক খেয়ে তারপরে সোজা চলে গিয়েছিলাম দুপুরবেলায় লাঞ্চ করতে। তো মাসি বলছিল যে দুপুরবেলার লাঞ্চের থালিটা একটু সাজাবে, কে সাজাবে? তো আমি বলছিলাম যে তুমি আমাকে দাও, আমি খুব ভালোভাবে একটু সাজিয়ে দিই। বললো ঠিক আছে তাহলে সাজিয়ে দে। তো ওই লাঞ্চের থালিটা আমি সাজিয়ে ওই মেসোকে খেতে দিয়েছিলাম। আর এটা হচ্ছে মানে আমরা সবাই মিলে না ওই থালাটার ওপর ফটো তোলার জন্য সব হুমড়ি খেয়ে পড়ে আছে, আর ওদিকে মেসো মুখটা ছোট করে বসে আছে যে কখন খাওয়াটা শুরু করবে। আজকে দুপুরবেলার মেন আকর্ষণ ছিল মাটন বিরিয়ানি, রায়তা, এগ ডেভিল আর স্যালাড। তো আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।